খামেনি মারা না গেলে এটা হয়তোবা বুঝতামই না যে আমি মূলত কোনো মুসলিম রাষ্ট্রে নয়, একটি অমুসলিম রাষ্ট্রে বসবাস করি। এবং এই যে দেশ বাংলাদেশ, এখানে মানুষ দাবি করে থাকে নিজেদেরকে মুসলিম, তবে এদেশের অধিকাংশ মানুষই যে শিয়া এবং শিয়া প্রভাবিত সুন্নি, সেটা কিন্তু খামেনি মারা না গেলে স্পষ্ট হতো না। দেখুন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটি কথা বলতেন যে এদেশের অধিকাংশ মানুষই হচ্ছে আবেগে মুসলিম, তাদের ধর্মীয় জ্ঞান নেই, তাদের আকিদাগত কোনো জ্ঞান নেই, তারা কেবলই আবেগে মুসলমান। আমি দেখেছি কিভাবে এদেশের নিজেদেরকে মুসলিম দাবি করা বেনামাজি, যাদের মুখে দাড়ি নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নেই, তারা কিভাবে ফাসিকি মুসলিমের মতো আচরণ করছে। যারা খামেনির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছে তাদেরকে গালাগালি করে। অথচ দেখুন, এই যে ইরান হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ইহুদি রাষ্ট্র, এবং হাদিসে এটা উল্লেখ রয়েছে, এমনকি সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে যে আসবাহান নামক একটি শহর, এই শহর থেকে কালো রঙের আলখেল্লা পরিহিত 70,000 ইহুদি তারা কিন্তু দাজ্জালের সঙ্গী হবে এবং ইমাম মাহাদির বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। এবং এই আসবাহান শহর হচ্ছে ইরানের তেহরান শহরের খুবই নিকটবর্তী একটি শহর, যেই শহর থেকে ইহুদিরা বের হবে। এবং আমরা জানি সেখানে পৃথিবীর ইসরায়েলকে বাদ দিলে পৃথিবীর সবচেয়ে বেশি ইহুদি সেই আসবাহান বা ইস্পাহান শহরে বসবাস করে থাকে। এবং ইরানের যে পোশাক আপনি দেখবেন যে খামেনিরও পরিহিত যে পোশাক, সেটি কিন্তু কালো রঙের আলখেল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই অমুসলিমদের সাথে বাণিজ্য করাকে নিষিদ্ধ ঘোষণা করেননি। সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, তাদের তেল বাজারে এটা সত্য যে আমেরিকার সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, তারা তেল বাণিজ্য করে থাকে। তবে ইরানের যে ব্যাপারটা, ইরানও কিন্তু, ইরান বলেন, কাতার বলেন, এখানে সৌদি আরব বলেন, ইসরায়েল বলেন, আমেরিকা বলেন, মধ্যপ্রাচ্যে যতগুলো তেল বাণিজ্য করে এমন দেশ রয়েছে, এই প্রত্যেকটি দেশ কিন্তু একে অন্যকে শত্রু জ্ঞান করে। এবং এই যে তারা এটা করে, এটা কিন্তু মূলত তারা তেল বাজারের যে আধিপত্য সেটা নিজের হাতে নেয়ার জন্যই তারা লড়ে যাচ্ছে। আজকে ইসরায়েলের সাথে ইরান যুদ্ধ করছে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে, এই জন্য আপনি বাহাবা দিচ্ছেন, কেননা প্যালেস্টাইনে মুসলিমদেরকে হত্যা করা হয়েছে। অথচ আপনি যদি দেখেন 2000 সাল থেকে 2026 সাল পর্যন্ত ইহুদিরা প্যালেস্টাইনের সর্বমোট যে মুসলমান হত্যা করেছে তার সংখ্যা হচ্ছে 1 থেকে 1.5 লাখের মতো। অন্যদিকে আপনি যাদেরকে বাহাবা দিচ্ছেন এই বিষয়কে কেন্দ্র করে, সেই ইরান কিন্তু 2000 থেকে 2026 সাল পর্যন্ত সিরিয়ায় এবং নিজস্ব ভূখণ্ডে সর্বমোট 15 লক্ষ সুন্নি মুসলমানদেরকে হত্যা করেছে। তারা নারকীয় গণহত্যা চালিয়েছে, সেই বিষয়ে কিন্তু আপনার মাথা ব্যথা নেই। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে আপনি অবশ্যই একজন সুপার উস্তম শিয়া অথবা শিয়া প্রভাবিত সুন্নি, অথবা আপনি সুন্নি মুসলিমদেরকে মুসলমানই মনে করেন না। আপনি যে খামেনির মৃত্যুর সংবাদ শুনে বলছেন রহমাতুল্লাহি আলাইহি, তার জন্য দোয়া করছেন, কিংবা বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার জন্য দোয়া করছেন, সেই খামেনি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কলিজার টুকরো সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিংবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনলে তারা লানতুল্লাহ বলে থাকে। শুধু বলেই থাকে না, এই যে ইরানের ইসনে আশারিয়া শিয়া, তাদের আকীদাই হচ্ছে, তাদের নিজস্ব তৈরি করা কালেমার শেষ অংশই হচ্ছে লানতুল্লাহ। এই সমস্ত সাহাবীদের নাম বললে তারা কালেমা বলার পর, মূল যে আমরা কালেমা পড়ি সেটা বলার পর তারা বলে আলী ওয়ালিউল্লাহ। এবং এই যে সাহাবীদের নাম বললাম, যাদের শানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তাদের উপর সন্তুষ্ট, তারা আমার উপর সন্তুষ্ট, সেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী যাদের নাম ঘোষণা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশারে মুবাশশিরা হিসেবে, তাদের নাম বলে তারা লানতুল্লাহ বলে থাকে। এটা তাদের কালেমার মধ্যে। আপনি এটা নেটে সার্চ দিবেন, একটু যাচাই বাছাই করবেন যে আমার কথাগুলো সত্য কিনা। আপনি খুব, বর্তমান টেকনোলজি, তথ্য প্রযুক্তির যুগ, আপনি খুব সহজেই পেয়ে যাবেন। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের গালিগালাজ করে, যারা পবিত্র কোরআনকে বিকৃত মনে করে, তারা হিজরের পবিত্র কোরআনের সূরা হিজরের 9 নম্বর আয়াত মানে না। তারা বলে যে পবিত্র কোরআন এটি বিকৃত কোরআন, এখানে অসংখ্য সূরা ঢোকানো হয়েছে, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি এখান থেকে অসংখ্য সূরা বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ।
এই ধরনের অসংখ্য অযৌক্তিক দাবি তারা করে থাকে। এজন্য আমাদের দেশে ইসনে আশারিয়া শিয়া যারা রয়েছে দেখবেন যে বিশেষ করে আমাদের কেরানীগঞ্জে যে আমরা দেখি সদরুদ্দিন চিশতি বা বেঈমান জাহাঙ্গীর, দেখবেন এদের দোসররা কিন্তু শিয়াদের তারা খুব মনে বেশি কষ্ট পেয়েছে যখন এই খামেনিকে মারা হয়েছে। এর কারণ হচ্ছে তাদের আকিদা গত ভ্রাতৃত্ব, তাদের আকিদা সাহাবী বিদ্বেষী আকিদা, ইরানের ইসনে আশারিয়া শিয়াদের আকিদা কিন্তু একই। অথচ আপনি দেখবেন এই যে ইসরায়েলের সাথেও কিন্তু ইরানের একসময় সখ্যতা ছিল। এখন তেল বাজার ইসরায়েলের বা আমেরিকার হাতে চলে যাওয়ার পর তারা এমনটা করছে। আপনি দেখেন যে আমেরিকা যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট তাকে উঠিয়ে নিয়ে আসলো, এখানেও কিন্তু ওই তেল বাজার কেন্দ্রিকই, কেননা ইরানের সাথে তেলের যে ব্যাপারটা এটা তারা ডিল করে থাকে ভেনেজুয়েলার সাথে। এখন আমেরিকা হচ্ছে সুপার পাওয়ার হিসেবে কাজ করে এবং এমনকি কাজ করছে হয়তো অদূর ভবিষ্যতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী হিসেবে ইসরায়েলও এই সুপার পাওয়ারে যেতে পারে, এমনকি ইরানও কিন্তু সেটার চেষ্টা করবে। কেননা ইরানকে আপনারা মুসলমান মনে করলেও তারা কিন্তু সুপার রুস্তম এবং তারাও কিন্তু ইহুদি। কেননা এই যে ইসলাম আশারিয়া শিয়া তারা যে আকিদা পোষণ করে, এই আকিদাগুলো মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুসলিমদেরকে চিরস্থায়ীভাবে দুটি ভাগে বিভক্ত করেছিল আব্দুল্লাহ ইবনে সাবা নামক একজন ইহুদি। হয়তোবা আমার এই কথাগুলো আপনাদের নিতে এখন একটু সমস্যা হবে, কেননা প্রচন্ড আবেগের মধ্যে আপনারা রয়েছেন। তবে আপনাদের উচিত ইসলামী আকিদা সম্পর্কে পড়াশোনা করা, শিয়াদের সম্পর্কে জানুন। শিয়াদের 19টা ভাগ, তার মধ্যে তারা দলে দলে বিভক্ত। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছিল, তারা ডেকে নিয়ে গিয়ে। এবং আজকে যদি শুনে রাখুন, আজকে যদি আপনারা যে বলে থাকেন, যেটা দাবি করে থাকেন, ছোট বাচ্চাদের মতো করে আবদার করে থাকেন যে সৌদি আরব যেন ইরানের সাথে মিশে গিয়ে আমেরিকার সাথে যুদ্ধ করে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, ভাই সেটা যদি সৌদি আরব করে তাহলে এটা নিশ্চিত থাকুন মক্কা মদিনার যে তাদের হাতে রয়েছে এটা শিয়াদের হাতে চলে যাবে। কেননা শিয়ারা যুদ্ধের একটা পর্যায়ে গিয়ে তাদের পিছু প্রদর্শন করবে এবং তারা মক্কা মদিনা দখল করবে ষড়যন্ত্র করে। এবং হযরত মক্কা মদিনা দখল করার পর তাদের প্রথম কাজ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছ থেকে, সেখান থেকে তারা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরগুলো উঠিয়ে সেগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। শুধু তাই নয়, তারা মনে করে থাকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে জেনাকারী এবং তারা অপেক্ষায় আছে কবে তারা মক্কা মদিনা দখল করবে এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনার শাস্তি দিবে। নাউজুবিল্লাহ। যাই হোক, আমি বাস্তবতা তুলে ধরলাম আপনাদের আবেগের সামনে, বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা যাচাই বাছাই করবেন। এখন এটা যাচাই, গতকালকে একজন পিএইচডি ধারী একজন লেখিকা আমাকে বলছিলেন যে আমাকে এই ইনফরমেশন গুলো যে বললেন, তথ্যগুলো দিলেন, সেটা একটা পিডিএফ বই দেন। অথচ মানে এই বিষয়ে তাকে একটা বই লিখে তারপর তাকে বই দিতে হবে। অথচ সহজ বিষয় এগুলো আপনি নেটে সার্চ দিলেই পাবেন, অসংখ্য তথ্য প্রমাণ। আমার অসংখ্য ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে যেগুলো আমি তথ্য প্রমাণ সহ দিয়েছি। অথচ সে কিন্তু তথ্য প্রমাণ ছাড়াই এটা বিশ্বাস করেছে যে ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে হত্যা করছে। অথচ 15 লক্ষ মুসলমানদেরকে যে এই শিয়ারা হত্যা করলো, এটা কিন্তু তাকে কি করতে হবে, একটি বই লিখে সেটার পিডিএফ তাকে পাঠাতে হবে, তারপর সে বিশ্বাস করবে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। এবং ভুলে গেলে চলবে না, দাজ্জালের কিন্তু কথা বলা আছে, ভবিষ্যৎবাণী করা আছে, তার এক চোখওয়ালা থাকবে, তার কপালে কাফের লেখা থাকবে, মানুষ সেটা পড়তে পারবে না। তো এই হচ্ছে বিষয়টা। আপনি কিন্তু ইসরায়েলের যে প্রেসিডেন্ট, আমেরিকার যে প্রেসিডেন্ট, তাদের কপালে লেখা কাফের কথাটা সহজেই পড়তে পারছেন। আপনারা সবাই তাদেরকে কাফের জ্ঞান করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এই যে আপনার খামেনির যে মাথার উপরে কাফের লেখা, সেটা কিন্তু আপনারা পড়তে পারছেন না। তাদেরকে আপনারা মুসলমান মনে করছেন, তাকে আপনারা মুসলমান মনে করছেন। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথেষ্ট পরিমাণ আকীদা এবং ইতিহাসের জ্ঞান দান করুন, যাতে আমরা সহজে বিষয়টা বুঝতে পারি, সত্য উপলব্ধি করতে পারি।